জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপাতে আজকে আসতে পেরেছি প্রিয় ভাই বোন, তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই। আর আমার প্রাণ ভরে সমস্ত অন্তঃকরণ দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা দিই, করি গৌরব করি মহান নামে। আর আমার সকল ইউটিউব চ্যানেলের সকল সদস্য বা আমার ঈশ্বর ভক্ত সকল সন্তানদেরকে আমার এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু জানাই। আজ আমি বাক্য বলবো, তার আগে আমি একটা গান করব, তারপর বাক্য বলবো। জয় যিশু, সঙ্গে থাকো। খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই, তবে তাহার প্রেমে বাঁধা রইতে যে সদাই। খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই, তবে তাহার প্রেমের বাঁধা রইতে যে সদাই। স্বর্গ যাহার সিংহাসন, সত্য পথের মুক্তিবাণী, প্রেমের সুরে ধরায় আনি গাইল যে রাজন। স্বর্গ যাহার সিংহাসন, সত্য পথের মুক্তিবাণী, প্রেমের সুরে ধরায় আনি গাইল যে রাজন। খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই, তবে তাহার প্রেমের বাঁধা রইতে যে সদাই। তার প্রেমের তুলনা নাই জানতে যদি ভাই, তার প্রেমের তুলনা নাই জানতে যদি ভাই, তার দিব্য গুণের পূর্ণ আলো ছড়িয়ে গেল যখন, তার দিব্য গুণের পূর্ণ আলো ছড়িয়ে গেল যখন। সইল নার শত্রুর প্রাণে প্রতিদানে, তাই হলো তার ক্রুশের মরণ। সইল নার শত্রু প্রাণে প্রতিদানে, তাই হলো তার ক্রুশের মরণ। খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই, তবে তাহার প্রেমের বাঁধা রইতে যে সদা। সত্যের জয় সবখানে ছিন্ন করে মৃত্যু বাঁধন জয় করে সে অমর জীবন পাপীর পরিত্রাণে। সত্যের জয় সবখানে ছিন্ন করি মৃত্যু বাঁধন জয় করে সে অমর জীবন পাপীর পরিত্রাণে। সে যে ডাকছে সবার তাই জানতে যদি ভাই, সে যে ডাকছে সবার তাই জানতে যদি ভাই, তাহার প্রেমের বাঁধা রইতে যে সদাই, তাহার প্রেমের বাঁধা রইতে যে সদাই। খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই, তবে তাহার প্রেমের বাঁধা রইতে যে সদাই। স্বর্গ যাহার সিংহাসন, সত্য পথের মুক্তিবাণী, প্রেমের সুরে ধরায় আনি গাইল যে রাজন। খ্রিস্ট নামে কত সুধা জানতে যদি ভাই, তবে তাহার প্রেমের বাঁধা রইতে যে সদা। জয় যিশু, জয় যিশু। আজ আমি তোমাদের বাক্য বলবো। জিরোমীয় 23 পদে, আমাদের যুদ্ধাস্ত্র বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ এবং আত্মার খড়গ। বিশ্বাসের ঢাল হয়ে থাকতে হবে, যে আমরা মৃত্যুর পর পরিত্রাণ পাবো, সেইটা বিশ্বাস রাখতে হবে। মৃত্যুকে জয় করতে হবে, মৃত্যুকেও ভয় করলে হবে না। আর তার জন্য আমাদের আত্মার খড়গ প্রার্থনার শক্তিশালী অস্ত্র আমাদের ধরে থাকতে হবে।
তাহলে দেখো, প্রতিশ্রুতিগুলি স্বীকার করুন। তাহলে ঈশ্বর যে প্রতিশ্রুতি মানুষের জন্য তিনি দিয়েছেন, তার পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে পাপের জগতে আজকের মানুষদের কাছে সুসমাচার প্রচার দিয়েছেন। সেই সুসমাচার প্রচার হলো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভক্তি। যা বলবে তা ঈশ্বরের বরদান মানুষের জন্য, মানুষের দেয়া ঈশ্বরের বরদান প্রভু যিশু তার পুত্রের মধ্য দিয়ে এই পৃথিবীতে দিয়ে গেছে। এই যে সুসমাচার, ঈশ্বরের বরদান, মানে যে এই সুসমাচারের বাক্য পালন করবে, গ্রহণ করবে এবং বর্জন করবে, কথা বলবে এবং এই কথাগুলো পালন করবে, এইগুলোই হলো ঈশ্বরের আশীর্বাদ সে পাবে। ঈশ্বরের বাক্য বলা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা, ঈশ্বরের প্রার্থনা করা মানে ঈশ্বরকে আহ্বান করা, ডাকা, ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়া, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। যদি ঈশ্বরের আরাধনা মানে ভক্তি শক্তি সহকারে আমরা যদি আরাধনা করি, ঈশ্বরকে ডাকা হয়, আমাদের প্রত্যেকে ডাকতে হয়। তাহলে প্রিয় ভাই বোন, এই যে ঈশ্বরের প্রতিশ্রুতি, এইগুলোই যে যারা ঈশ্বরের বাক্যকে প্রচার করবে বা গ্রহণ করবে, পালন করবে, তারা প্রত্যেকেই স্বর্গধামে যাবে এবং সে যা চাইবে তাই পাবে। তাহলে এই প্রতিশ্রুতিগুলো যে স্বীকার করবে প্রিয় ভাই বোন, শান্তি, মুক্তি, অনন্ত জীবন সে পাবে। দেহের সুস্থতা, মনের শান্তি, আত্মার মুক্তি সে পাবেই। বলছে দেখো, আমার অভ্যাস মতো একদিন আমি আমার অংশীদারদের জন্য তাদের প্রত্যেকটি প্রয়োজনের কথা উল্লেখ করে প্রার্থনা করেছিলাম। মানে প্রভু যিশু বলছে, তাহলে ঈশ্বর আমাকে বললেন, এই সব লোকে তোমার কাছে লিখেছে তাদের জীবনের প্রয়োজনীয় বিষয়ের জন্য। তারা তোমার প্রার্থনার প্রত্যাশী। পুত্র তাদের বলল, তাদের সতর্ক করে দাও, মণ্ডলীর বিশ্বাসীদের সংগ্রহ করার পূর্বে পৃথিবীতে যা ঘটবে তা তারা এখনো দেখেনি। তাহলে প্রিয় ভাই বোনেরা, সাংঘাতিক জিনিস কিন্তু ঘটবে। আর ঈশ্বর যখন বলেছেন যে সাংঘাতিক ঘটবেই, তো ঘটবেই, কারণ ঈশ্বরের কথা মিথ্যা হয় না। তারা এখনো দেখেনি। যা আলোড়িত করা যায় সে সব কিছুই আলোড়িত হবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সম্প্রদায়গতভাবে এ পৃথিবীর সব কিছুই আলোড়িত হবে। মানে পৃথিবীর যা অন্ধকার থেকে ঈশ্বর আলোয় নিয়ে আসবে প্রত্যেক মানুষকে। তবে যারা এই অন্ধকার থেকে আলোয় আসতে চায় না, একমাত্র প্রভু যিশুই আলো আসতে চায় না, তাদের জীবন সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য অন্ধকারে পড়ে থাকবে। বলছে আগের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে লোকদের বিশ্বাসের উপর নির্ভর করতে বলো। আলোড়নের এই সময়ে তাদের বিশ্বাস স্থির না হলে তারা টিকতে পারবে না। মানে এই যে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন, তিনি তো অন্ধকারের নয়, আলোর প্রভু, আলোর শক্তি। অন্ধকার মানুষের জীবনে আলো দিতে তিনি এসেছিলেন। তো বাক্যটা হলো আলো। যদি আমরা আজকের প্রভু নেই, বাক্য আছে, বাক্য বলা মানে প্রভু যিশুকে নেয়া, বাক্য বলা মানে প্রভু যিশুকে যে নেয়, যিশুকে বিশ্বাস করে, ঈশ্বরকেও পায়। তাহলে অন্ধকার জীবনে প্রভু যিশু আলো। তাহলে প্রত্যেকটা অন্ধকার, ভগ্নচূর্ণ মানুষ, পাপের ভারে ভারাক্রান্ত, হতাশ নিরাশ মানুষদের জীবনে আজকে প্রভু আলো জ্বালতে এসেছে।
মানে এই বাক্যগুলো যে বা যারা গ্রহণ করবে, পালন করবে, তাদের জীবনে পবিত্র আত্মা বাস করবে। আর যদি পবিত্র আত্মা যখন বাস করবে, সেই মানুষদেরকে পরিবর্তন করে দেবে, পাল্টে দেবে। তাদের জীবনের যত পাপ কালিমা দূর করে দেবে, তাদের জীবনের মন্দ শক্তি দূর করবে, তাদের জীবনের সকল অশান্তি রোগ জ্বালা দূর করবে, তাদের জীবনের যত ভূত পেত অপবিত্র শক্তি সবকিছু দূর করবে, তাদের সবকিছুকে মৃত্যু দেবে তিনি, এবং জীবিত করবে, আমাদের পাপ থেকে তুলে আমাদের জীবিত করবে। তাহলে কি বলছে? এই বর্ণনায় পর ঈশ্বর দুটি বিশ্লেষণ, দুটি সুস্পষ্ট শব্দ ব্যবহার করলেন। তিনি বললেন, আমার প্রজাদের এমন বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করতে বলো যা অভ্রান্ত এবং অভেদ্য। অভ্রান্ত শব্দটির সাধারণ অর্থ হল প্রশ্নাতীত। অভেদ্য শব্দের অর্থ যা ভেদ করা যায় না। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্যর কোনো বিকল্প নেই। ঈশ্বরের বাক্য সত্য, জীবন্ত, প্রাণ আছে। ঈশ্বরের বাক্য, ঈশ্বর যে চুক্তিগুলো দিয়েছেন বাইবেলের মধ্য দিয়ে, এইগুলো সব ঈশ্বরের বাক্য। যে বা যারা এই শব্দগুলো গ্রহণ করে, পালন করে, অনন্ত জীবন পাবে। জগতের মধ্যে এমন কোনো শক্তি আছে যা পুরোপুরি প্রশ্নাতীত, পুরোপুরি অভেদ্য? যে কি রাজনৈতিক শক্তি, মানবিক শক্তি, ধর্মীয় রাজনীতির শক্তি, কোন শক্তিতে কি এই জীবন্ত বাণী আছে প্রিয় ভাই বোন, যা যা প্রশ্ন করলেও পাওয়া যায় সঠিক, বা যার ভেতর দিয়ে যাওয়া যায়? যেমন ধরো প্রভু যিশুর রক্ত, এই রক্তটা হলো মানুষের পাপ থেকে মুক্তি করে। আমরা যদি প্রভু যিশুর রক্তের মধ্যে প্রবেশ করি, আমরা নতুন জীবন পাব। আর প্রভু যিশুর শিক্ষার মধ্যে প্রবেশ করলেও আমাদের জীবনে আলো ফুটবে। আচ্ছা বলো তো, এই জগতে কে আমাদের জন্য কোনো রক্ত ঝরিয়েছে বা আমাদের জন্য কিছু করেছে যে তার মধ্যে গেলে আমরা সরাসরি কারেন্টের মতো দেখতে পাবো? কবে হবে না হবে আধ্যাত্মিক জগতে নয়, আমরা সঙ্গে সঙ্গে প্রার্থনাতেই দেখতে পাবো প্রভু যিশুর শক্তি, ঈশ্বরের শক্তি। এমন কে আছে? এমন কেউ নেই। পৃথিবীতে ঈশ্বরের বর্ণনা সামঞ্জস্যপূর্ণ একটি শক্তি আছে, এই রকম চরম ক্ষমতা যা সমস্ত পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত প্রশাসন, সমস্ত রাজনীতি এবং সমস্ত মানুষের উপর শেষ কথা বলে। তাহলে কি বলছে? এই ঈশ্বরের শক্তি বর্ণনা করা যায় না। যে শক্তি পৃথিবীর সকল শক্তিধর মানুষ এই ঈশ্বরকে ডাকে বা ঈশ্বরের শক্তি ধারণ করে, তাহলে এই শক্তির মতো শক্তি পৃথিবীর কোনো জায়গায় নেই। জীবন্ত ঈশ্বরের জীবন্ত শক্তি, আর তিনি দানও করেছেন তার এই অবাধ্য পাপী সন্তানদের, অন্ধকারে পড়ে থাকা সন্তানদের তিনি দানও করেছেন, যার ফলে ঈশ্বর যে জয়ী বা প্রভু যিশু যে জয়ী, পরাজয় তিনি হয় না কোনো দিন, যে তিনি সদা সর্বদাই, প্রভু যিশু সদা সর্বদাই শয়তানকে পরাজিত করে জয়ী হতেন, আর পাপকে ধ্বংস করে, পাপকে মেরে পাপীকে বাঁচাতেন, আর তাকে নতুন জীবন দিতেন। এমন কে আছে কারেন্টের মতো বলার মতো সঙ্গে সঙ্গে সেই কাজগুলো হবে? রুগী ছটপট করছে, যন্ত্রণা হচ্ছে, রোগ জ্বালা, প্রার্থনা করো সেরে যাবে। যে কোনো সমস্যার সংকট প্রার্থনা করো সেরে যাবে। আর কে এমন আছে যে প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে প্রার্থনাতেই সেরে যাবে? জয় যিশু। এই পর্যন্ত প্রিয় ভাই বোন, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে স্বর্গরাজ্য বাড়াও।
আর এই অসহায় দিদির পাশে থাকো। জয় যিশু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।